নমস্কার, টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের আমি একটা মজাদার ভিডিও নিয়ে আসি। আজকের একটা ব্লুটুথ স্পিকার বক্স। এই স্পিকার বক্সে ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাক ব্যাটারি থাকে না, আর এর হচ্ছে যে মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডটা খারাপ আছে। তো এটা খুব সহজেই বাড়িতে বসে কি করে আপনি রিপেয়ার করবেন তা আমি করছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করা যাক ভিডিওটি। একটু বুঝতে হবে, যেহেতু এটা ডেড আছে আমরা প্রথমেই দেখে নেব ব্যাটারি ভোল্টেজটা ঠিক আছে কিনা। যেহেতু ব্যাটারিতে চার্জ না থাকলে কোনো জিনিসই কিন্তু চলবে না, তো ব্যাটারি ভোল্টেজটা আমরা দেখে নেব। আমরা এই মিটারে, ডিজিটাল মিটার 20 ভোল্ট রেঞ্জে রেখে আমরা একটু চেক করে দেখে নেব কতটা আছে পজিটিভ আর নেগেটিভ। 3.21 ভোল্টেজ আছে। ভোল্টেজ যেহেতু কম, এমনিতেই ব্যাটারি ব্যাকআপের মানে অনেকটাই খারাপ, ভোল্টেজ কম আছে। আমরা ব্যাটারিটা রিপ্লেস করব, তো তার মধ্যে এই যে কার্ডবোর্ডটা আছে, কার্ডবোর্ডটা নতুন কার্ডবোর্ড এর আগেও চেঞ্জ করেছিল, তো নষ্ট হয়ে গেছে। এটা আমরা রিপ্লেস করব। এটা দেখতে থাকুন, করছি। এই যে কার্ডবোর্ডটা, এইটা হচ্ছে নতুন কার্ডবোর্ড আছে। এটা খুব সহজে আপনারা মার্কেট থেকে কিনে নিতে পারবেন। এটি এরকম 70 থেকে 80 টাকা হয়তো নিতে পারে এটা। তো আমরা কানেকশানগুলো করে নিই। এটা স্পিকারের কানেকশান। আর ব্যাটারিটা যেহেতু ব্যাকআপ কম আছে, আমরা এই ব্যাটারিটা চেঞ্জ করে দিচ্ছি একেবারে। আমার কাছে ব্যাটারি স্টক আছে। এই ব্যাটারিটা আপনারা RS পাওয়ারের ব্যাটারি আছে, খুব সুন্দর ব্যাকআপ। এই ব্যাটারিটা আপনারা মানে সংগ্রহ করতে পারেন, অনলাইনেও করতে পারেন কিংবা এমনি মার্কেট থেকেও কিনে নিতে পারেন। এটি 40 থেকে 50 টাকা নেবে। তো ব্যাটারিটা চেঞ্জ করে নিই আমরা। নতুন ব্যাটারিটা ভালো আছে কিনা সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। 3.83 ভোল্টেজ আছে, মানে এটি প্রপারলি চলবে, ভালো ব্যাটারি আছে। তাই হয়ে গেছে, জোড়া হয়ে গেছে আমাদের, যাতে দুটো কানেকশন দিয়ে করে দিচ্ছি। এইটা দিলে কি হয় এটা আমি দেখাচ্ছি। এটা একটা রাবারের স্লিভিং আছে, রাবারের স্লিভিং আছে। এটাকে আস্তে আস্তে যে ব্লুইং মেশিন আছে এইটা দিয়ে আমি হালকা হিট দেবো, এটার সঙ্গে ফেস্টিং হয়ে যাবে। এই খুব সহজে এটা ছোটো হয়ে যাবে, আস্তে আস্তে এর সঙ্গে ম্যাচিং হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন, এর সঙ্গে খুব সহজেই ম্যাচিং হয়ে যাচ্ছে। এটাকেও দিয়ে দিতে পারবো।
দেখতে পাচ্ছেন খুব সহজে এটা ম্যাচ করে যাচ্ছে এর সঙ্গে। দুটো তার যাতে কোনো রকম শর্ট না হয় ওর জন্য ব্ল্যাক টেপ দিলেও হয়, কিন্তু যেহেতু আমার কাছে আছে তাই আমি দেখিয়ে দিলাম। তো এবার আমরা ব্যাটারি কানেকশানটা দিয়ে দেবো এখানে। একটু পাওয়ারটা অন করছি, দেখুন এটা প্রপারলি অন হয়ে গেছে। তো আমরা একটু চালিয়ে দেখি, আমার কাছে একটা মেমোরি আছে। TF card. চলছে। দেখতে পাচ্ছেন আপনারা, মানে খুব সহজে আপনারা বাড়িতে বসে কোনো মেকানিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি শুধু এই যে বোর্ডটা নষ্ট হয়ে এসে এখানে খুব সহজে করতে পারবেন। এখানে একটু দেখেন, তো এটা আমরা আস্তে আস্তে ফিটিং করে দিচ্ছি এটাকে। অফ করে দিলাম যাতে কাজের সুবিধার জন্য। অ্যাকচুয়ালি ব্যাটারিটা যা ছিল, এই ব্যাটারিটা চলতো, একটু হিট দিয়ে দিলে চলতো, কিন্তু ব্যাটারি ব্যাকআপ বেশিক্ষণ আসছে না। যে কাস্টমার আমাকে দিয়ে গেছে আগের থেকেই বলেছিল যে ব্যাটারি ব্যাকআপ আসছে না, ওই জন্য করে চেঞ্জ করে দিলাম এটা। এইগুলো দিতে হয়, এগুলো না দিলে সাউন্ডটা, বিট যেটাই পড়ে এইগুলো দেওয়ার জন্যই বিটগুলো পড়ে। এগুলো একটু সাবধানে করতে হয়, কারণ লকগুলো যদি একবার ভেঙে যায় তখন আর এগুলো সহজে বসতে চায় না। যেহেতু আমার দোকানটা রাস্তার ধারে আছে, এখানে বিভিন্ন গাড়ি ঘোড়া চলছে, এখানে বিভিন্ন লোকের যাতায়াত করছে, এই জন্য সাউন্ড একটু নয়েজ আসছে। তো আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে, একটু চালিয়ে দেখি। দেখতে পাচ্ছেন শুধু সাউন্ড। Bluetooth mode. মেমোরিটা হয়তো সম্ভবত সাপোর্ট নিচ্ছে না। TF card. এই যে দেখতে পাচ্ছেন, আর মেমোরিটার সমস্যা ছিল বলে চলছিল না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কীভাবে আমরা বাড়িতে বসে খুব সহজেই, কোনো মেকানিকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, খুব সহজেই বাড়িতে বসে না আপনারা রিপেয়ার করতে পারবেন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, লাইক কমেন্টস শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। অল দ্য বেস্ট।